প্রথম প্রশ্ন, কালকে মোহনবাগান জিতলে গ্রুপ শীর্ষে চলে যাবে, গ্রুপ শীর্ষ মোহনবাগান চলে যাবে, কিন্তু এটা মোহনবাগানের অ্যাওয়ে ম্যাচ, তাই মোহনবাগানের হ্যাঁ, পারফরমেন্সের নিরিখে সম্ভাবনা কতটা? না নিশ্চয়ই সেটা তো মানে মোহনবাগান যা টিম, এটা নতুন কিছু না, এটা অবাক তো করার ব্যাপার না। টিমটা করা হয়েছে 1 নম্বরে থাকার জন্য। মাঝে কিছুটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট হয়েছিল, কিছুটা হয়, একটা লিগে আপস অ্যান্ড ডাউনস হয়, একটা হার জিত থাকে, সেইখান থেকে ঘুরে দাঁড়াতে গেলে যে শক্তি দরকার সেইটি শক্তিটা মোহনবাগান টিমের আছে। এবার উড়িষ্যা ম্যাচটা এগুলোর ভাবে বলা যায় না, কারণ উড়িষ্যাও খুব, ওদের অ্যাটাকিং স্ট্রেংথটা খুব স্ট্রং, তারাও খুব ভালো জায়গায় আছে। তো মোহনবাগান তো ডিজার্ভ করে নিশ্চয়ই যে 1 নম্বরে থাকার। আর জয়ের হ্যাট্রিক ফ্যাট্রিক ওগুলো তোমাদের দেওয়া। ব্যাপারটা হলো টিমটা করা হয়েছে 1 নম্বরে থাকার জন্য, এবং টিমটা একটা ছন্দে আছে। এখন সবকিছু নির্ভর করছে কালকে কেমন পারফর্ম করে তার উপরে। আর দ্বিতীয় প্রশ্ন আমার আপনার কাছে, যে এই ম্যাচে মোহনবাগানের স্ট্রং পয়েন্ট কি এবং উইকনেস কি? মানে আপনি তো ম্যাচগুলো দেখেছেন। না, স্ট্রং, দেখো স্ট্রং পয়েন্ট এখন মোহনবাগানের স্ট্রং পয়েন্ট হলো তাদের ইনজুরি, যে আগে একটা ইনজুরিতে স্ট্রাগল করছিল, সেই ইনজুরি মুক্ত একদম বলা যায়, মানে অলমোস্ট মুক্ত। এখন আমি ব্র্যান্ডন হামিলের স্ট্যাটাসটা জানি না। এছাড়া আর আশিক কুরনিয়ান তো ইনজুরি আছে, এছাড়া মোহনবাগানে যারা ইনজুরি স্ট্রাগল করছিল বা কার সমস্যা, সেটা নেই। আহমেদ জাহুর মতো একটা প্লেয়ার না থাকাটা মাঝ মাঠে মানে অনেকটা নিষ্ক্রিয় হয়ে যায়। এবার সেটা লোভের ওর ব্যাপার, সে কিভাবে সেটা করবে, কিন্তু এই জায়গাটা সুযোগ নিতে হবে মোহনবাগানকে, আহমেদ জাহুর না থাকাটা। হুম হুম। আর ওড়িশা এফসির বিশেষত্ব কি আপনি? না নিশ্চয়ই, আমি তো একটু আগে বললাম ওদের অ্যাটাকিং স্ট্রেংথটা খুব ভালো। রয় কৃষ্ণ একটা দারুণ ছন্দে আছে, ওয়ান অফ দ্য লিডিং গোল স্কোরার। এর সাথে মরিসিও, ও ও খুব ভালো। এই যে দুজনের একটা খুব আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো আছে, এবং ওরা ডেড বল সিচুয়েশনে যথেষ্ট ভালো উড়িষ্যা টিম। কারণ মুর্তাজা ফলের মতো একটা ডিফেন্ডার আছে, যার যে কিনা সবসময় ডেড বলে অনেকগুলো গোল করেছে কর্নার ফ্রি কিক থেকে। তো এই জিনিসগুলো তাদের স্ট্রং পয়েন্ট, এইগুলো মাথায় রেখে নিশ্চয়ই মোহনবাগান হাবাস সেটা তার প্ল্যানিং করবে। আর একটা প্রশ্ন, যেটা রয় কৃষ্ণের কথা আপনি উল্লেখ করলেন, রয় কৃষ্ণকে হাভাস খুব ভালোভাবে জানে, তো রয় কৃষ্ণ, হ্যাঁ, সেটা কি একটা মোহনবাগানের কাছে একটা ভালো অ্যাডভান্টেজ না, দিতে পারে? অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দুটো থাকে ব্যাপারটা। এই তো, এই যে চিমা চিমা আজকে ইস্ট বেঙ্গল থেকে গিয়ে আজ জামশেদপুরে দুর্দান্ত খেলছে, গোল করছে। তার কোচেরা কি জানে না সে কেমন খেলোয়াড়? এটা দুটো দিকেই হয়। তো কোচেরও যেরকম সুবিধা আছে, ও কেরম টাইপের খেলোয়াড়, আবার কোচও জানে, মানে প্লেয়ারটাও জানে এই কোচটা কি রকম, কারণ সেই কোচের আন্ডারেও খেলেছে, সেই টিমে খেলেছে, মোহনবাগান টিমেও খেলেছে। মোহনবাগান টিমের দুর্বলতাটাও রয় কৃষ্ণ তার কোচকে, তাদের কোচকে বলবেন, তাদের খেলোয়াড়দের বলবে। এটা তো উভয় পক্ষেরই একটা ব্যাপার থাকে, প্লাস মাইনাস।